ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় একজন প্রেসিডেন্টকে রাস্তায় হাঁটতে হলো পুরো 30 মিনিট। জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর নিউ ইয়র্কে প্রায় হাফ ঘন্টা পায়ে হেঁটে নিজের কনসুলেটে যেতে হয় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে। ডোনাল্ড ট্রাম্পের মোটর কেরের জন্য সব রাস্তা বন্ধ করে দেওয়ায় পুলিশ প্রেসিডেন্ট ম্যাক্রোর গাড়ি থামিয়ে দেয়। প্রেসিডেন্ট ম্যাক্রো তখন গাড়ি থেকে নেমে নিজের পরিচয় দিলেও পুলিশ তাকে যেতে দেয় না। প্রেসিডেন্ট তখন পকেট থেকে মোবাইল বের করে ডাইরেক্ট ফোন দেয় ডোনাল্ড ট্রাম্পকে। বলে, কেমন আছেন? আন্দাজ করুন তো, আমি এখন নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনার জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তখন আর প্রেসিডেন্ট ম্যাক্রোকে গাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হয় না, তবে হেঁটে যাওয়ার পারমিশন দেওয়া হয়। কানে ফোন, সাথে নিরাপত্তা কর্মীদের নিয়ে হাঁটা শুরু করেন। প্রায় 30 মিনিট হেঁটে যান। পথে অবশ্য অনেক পথচারীরা তার সাথে ছবিও তোলে। ঘটনাটি ঘটে 23 সেপ্টেম্বর 2025-এ। নিউ ইয়র্কে তখন জাতিসংঘের 80তম পরিষদ চলছে। হঠাৎই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো একটা ঘোষণা দিয়ে পুরো মঞ্চ কাঁপিয়ে দেন। কি সেই ঘোষণা? ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। শুধু ফ্রান্স নয়, 2025 সালের 23 সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের 157টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সমর্থন দেয়। কিন্তু কিছু পশ্চিমা পরাশক্তি যেমন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, জাপান এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সমর্থন দেয়নি। তারা মনে করে ফিলিস্তিনের রাষ্ট্রত্ব শুধু ফিলিস্তিন আর ইসরায়েলের সমঝোতার মাধ্যমেই হওয়া সম্ভব।